নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি কাটাভোগ মিষ্টির রেসিপি নিয়ে। এর আসল নাম জানি না, তবে এর মাঝখান থেকে কেটে পরিবেশন করা হয়, তাই কাটাভোগ মিষ্টি বলা যেতে পারে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এই চিনির কাপ মেপে দিয়ে দেব 4 কাপ জল। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরাটা জাল হতে হতে ছানাটা মেখে নেব। এখানে ঘরে তৈরি করা 200 গ্রাম ছানা নিয়েছি। ছানা কম বেশি আমরা সবাই বানাতে পারি, তাই ছানার রেসিপি আমি খুব একটা শেয়ার করি না। এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, ব্যাস আর কিছুই দেব না। এবার ছানাটা 4-5 মিনিট মতো মেখে নেব। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার মেখে নেওয়া ছানা থেকে অল্প একটু ছানা নিয়ে নেব। এবার এই ছানাটুকুনের মধ্যে দিয়ে দেব 1 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। এবার ফুড কালার মেশানো ছানাটা 10 ভাগে ভাগ করে নিয়ে গোল গোল আকারে শেপ দিয়ে নেব। এবার এই ছানাটাও একটু মেখে নিয়ে 10 ভাগে ভাগ করে নেব। এবার ছানার একটি ভাগ নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপরে একটু চেপে দেব। চেপে দিয়ে ফুড কালার মেশানো ছানার একটি বল এর মাঝখানে দিয়ে কভার করে নেব। কভার করে নিয়ে এইভাবে মসৃণ করে গোল করে নেব। এই একইভাবে বাকি সবকটাও বানিয়ে নিয়েছি। আর এদিকে শিরাটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার পর গ্যাস হাইয়ে রেখে ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর মিষ্টিগুলো এই সময় খুবই নরম থাকে, তাই খুব সাবধানে আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এর মধ্যে বাড়তি কোনো জল ব্যবহার করব না, তাই গ্যাস মিডিয়াম টু লোতে রেখে আবারও ঢাকা দিয়ে 25-30 মিনিট মতো জাল করে নেব। এতে করে শিরাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, আর মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লো গ্যাসে 30 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। মিষ্টিটা হতে মোট 40 মিনিট মতো সময় লেগেছে। এবার 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়ে শিরা ঝরিয়ে মাওয়াতে কোট করে নেব। সব মিষ্টিগুলোকে মাওয়াতে কোট করে নিয়েছি। এবার মিষ্টির মাঝ বরাবর এইভাবে কেটে নেব। এইভাবে সবকটা মিষ্টি কেটে নিলে তৈরি হয়ে যাবে কাটাভোগ মিষ্টি। যে কোনো পরবে এই কাটাভোগ মিষ্টিটা টেবিলে সাজিয়ে পরিবেশন করে টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারেন। আর এই মিষ্টিটা খেতে একদম সাদা মিষ্টির মতো, শুধু রঙের বদলটাই আলাদা। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।